হাই গাইস, ওয়েলকাম টু ইনসাইড ফুডি। ইনসাইড ফুডি চ্যানেলের আর একটা ফ্রেশ নতুন ইটিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে খাবারগুলো নিয়ে এসেছি, এখন বাজে বেলা 3টে, তো এটা আমার লাঞ্চ আইটেম। তো আজকে যে খাবারগুলো নিয়ে এসেছি সেটা সিম্পল, একদমই সিম্পল, নর্মাল বাঙালি খাবার। কিন্তু আমার চ্যানেলে আমি এই খাবারটা আজকে প্রথমবার দেখাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম যে এই খাবারটা আজকে আমি আমার চ্যানেলে দেখাচ্ছি। তো এবার আমি লাঞ্চ করতে বসবো। তো চলুন কী কী আছে খাবারটা ফার্স্টে একবার দেখে নেওয়া যাক। এই দেখুন, আজকে আছে প্রথমে গরমা গরম খিচুড়ি, একদম গরম গরম খিচুড়ি, এইমাত্র গ্যাস থেকে নামলো, নেমে একদম সোজা ফ্রম দ্য গ্যাস স্ট্রেট টু দ্য প্লেট, সোজা প্লেটের ওপর একদম গরমা গরম মুগের ডালের খিচুড়ি। তার সঙ্গে আছে এই আলু ভাজা, আর এইদিকে আছে ফ্রায়ামস, অথবা অনেকে এটাকে ব্যাট পাঁপড় বলে। ওই দেখতে আপনার ওই টেবিল টেনিস বা টেনিসের র্যাকেটের মতো বলে এটাকে ব্যাট পাঁপড় বলে। তো সেই জন্যই বললাম খুব সিম্পল খাবার, বাঙালি খাবার, কিন্তু এই খাবারটা আমি আজকে ফার্স্ট আমার চ্যানেলে নিয়ে এলাম। তো এটা দিয়ে আজকে আমি আমার লাঞ্চ ছাড়বো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার চলুন খাওয়া শুরু করা যাক। একটা চামচ নিয়েছি কারণ ভীষণ গরম, আপাতত চামচটা দিয়ে শুরু করি, তারপর হাতে শিফট করে যাব। অ্যাকচুয়ালি গরমের জন্যই চামচটা নিয়েছি, না হলে চামচ দিয়ে খাওয়াটা আমি খুব একটা প্রেফার করি না। মানে ঠিক খেলাম বলে মনেই হলো না, স্বাদ পাই না ভালো। মানে হাতে করে খেয়ে যেটা স্বাদ, বেশ তৃপ্তি হয়, এই চামচে করে খেলে মানে সেই তৃপ্তিটা হয় না। তো গরমের জন্য নিয়েছি আর কি। একদম ফার্স্ট ক্লাস, ঘিয়ের গন্ধ, বেশ ঘন ঘন, দারুণ খেতে হয়েছে। এই একটা ফ্রান্স, ভর্তি, খুব গরম। একটু আলু ভাজা নিয়ে নিই। আসলে খিচুড়িটা অনেকদিন ভালোই হলো আমাদের বাড়িতে। তারপর আজকে শ্রাবণ মাসের সোমবার, তো কাজে আজকে নিরামিষ। তো কী খাবো করতে করতে ঠিক হলে চলো তাহলে খিচুড়ি করে ফেলা যাক। ভাত তো ডেলি খাই, আর ডেলি আপনাদের কাছে ভাত দেওয়া খাই, কাজে একটু নতুন রকম। খুব সুন্দর হয়েছে। একটু আলু ভাজা, পুরো একদম জমাট বাঁধা, দেখুন কেকের মতো কেটে কেটে খাচ্ছি। গরম, একটু আলু ভাজা নিয়ে নিলাম।
নুন মিষ্টি একদম পারফেক্ট কম্বিনেশন। অনেক দিন বাদে খিচুড়ি খাচ্ছি, মানে সত্যি খুব ভালো লাগছে। আর বাইরের আবহাওয়াটা মেঘলা, খানিকক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। না, এবার একটু হাতে করেই খাই, গরম একটু কমেছে। মানে ঠিক ইয়ে হচ্ছে না আর কি, বুঝতেই পারছেন। এবার সাথে চেটে চেটে খাবো, হবে না। এইবার হচ্ছে আসল। এই আলু ভাজাটা একটু মেখে নিলাম ভালো করে খিচুড়ির সঙ্গে। এইবার আপনাদের কাদের এরকম টাইপের বেশ মানে মুগ ডালের বেশ একটু জমা জমা খিচুড়ি খেতে ভালো লাগে, একটু কমেন্টসে জানাবেন প্লিজ। ভিতরটা পুরো গরম আছে। চলো থাক না, আমি এখন ওই চামচ আর নেবো না, হাতেই খাবো। আচ্ছা, কথায় কথা আপনাদেরকে বলে রাখি, আমার আর একটা চ্যানেল আছে জানেন তো, ওটা হচ্ছে আমার ডেলি ব্লগিং চ্যানেল। তো ওই আমার ডেলিকার লাইফ অল্প অল্প ঝলকে ঝলকে তুলে তুলে আমি ওটা নিয়ে মানে ভিডিও বানাই, কোথায় গেলাম কী করলাম। তো ওই চ্যানেলটার নাম হচ্ছে মাই ডেলি ব্লগিং। তো আমি না এক কাজ করব, এই ভিডিওটা ডিসক্রিপশানে আমি ওই চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা যদি চান ওই লিঙ্কে ক্লিক করে তো একবার চ্যানেলটা একবার ভিজিট করে দেখতে পারেন ভিডিওগুলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই যা সদ্য কয়েকদিন হলো বানিয়েছি, হয়তো বড় জোর সপ্তাহ দুয়েক হবে। ভালো করে চটকে মেখে খাওয়াই মজা, আলাদা মজা।
দেখুন কীরকম জমে গেছে, যেন মনে হচ্ছে একদম জমে ক্ষীর। কেটে কেটে খাচ্ছি। আলু ভাজা দিয়ে ভালো করে চটকে মেখে খিচুড়িটাকে আরও বেশি মাত্রায় খিচুড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। এই যে আর খুব একটা বেশি আলু ভাজা নেই, যেটুকু আছে এটুকুকে পুরো পাতে দিয়ে দিই, একদম পাতে নিয়ে নিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। হ্যাঁ, এবার চেঞ্জ। প্রায় শেষের মুখে।
আর 3-4টে ফ্রাইস আছে। দেখুন থালা পুরো সাফ, একদম পরিষ্কার। দারুণ একটা খাওয়া শেষ হলো। সত্যি আজকে খাওয়াটা খুব এনজয় করলাম, আজকে খাওয়াটা মানে ভীষণ ভালো এবং ভীষণ মানে সুস্বাদু। আমার স্ত্রী রান্না বলে বলছি না, আমি নিউট্রাল পয়েন্ট থেকে বলছি। যেহেতু এটা হচ্ছে মানে ভিডিওর মাধ্যমে স্বাদটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি মানে ছবিটা শেয়ার করলাম। তো আমি কোনো রকম মানে পক্ষপাতিত্বে যাচ্ছি না, কিন্তু সত্যি এটা আজকে রান্নাটা অপূর্ব রান্না হয়েছে, খেতে দারুণ হয়েছে খেতে। আমি আজকে খুবই এনজয় করেছি খাওয়াটা। আশা করি আপনারাও ভিডিওটা এনজয় করেছেন। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করি। তা যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তো প্রতিবার যা বলবো তাই একই কথা। তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনাদের যতজন চেনা জানা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে সবার সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার খুব শিগগিরই আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য আমাকে আপনারা বিদায় দিন। নমস্কার।